আমরা সবাই জানি ইসকন মায়াপুর পুরো বিশ্বের একটা সবথেকে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন রয়েছে। দেশ বিদেশ থেকে প্রায় 180 দেশের টুরিস্টরা মায়াপুরে আসে। এটাই বেনিফিট নিয়ে কিছু ফ্রডস্টাররা ওরা কি করেছে, কিছু ফেক ওয়েবসাইট বানিয়েছে আর রুম বুকিংয়ের নামে, ডোনেশন কালেকশনের নামে ওরা ওয়েবসাইট বানিয়েছে আর অনেক লোককে ওরা এরকম চিট করছে। আমরা গত এক সপ্তাহ আগে আমরা দেখলাম কি অনেক মানুষ ওরা ফেক বুকিং নিয়ে এই ওয়েবসাইটে ফেক বুকিং করে ওরা মায়াপুরে আসছে সপরিবার। আর যখন আমাদের ইসকন মায়াপুরে এসে রিসেপশনে ওরা রিসিপ্ট দেখায় কি ওরা ঘর বুকিং করেছে, পুরো ফুল পেমেন্ট হয়ে গেছে, তখন আমরাও শক হয়ে গেলাম কি এটা কোন ওয়েবসাইট। তারপরে আমরা নিজের তদন্ত করে দেখলাম কি এটা পুরো ফেক ওয়েবসাইট আছে আর ওরা পুরো মানুষ থেকে পুরো ফুল পেমেন্ট নিয়ে ঘর বুকিং করছে। আমরা জানি কি ডিসেম্বর মাস থেকে প্রায় মার্চ, প্রায় ডোল পূর্ণিমা পর্যন্ত মায়াপুরে ঘর পাওয়া খুব মুশকিল, কেন কি আমাদের পুরো দেশ বিদেশ থেকে টুরিস্টরা অনেক আগেই রুম বুকিং করে নেয়। আমাদের ইসকন মায়াপুরের শুধুমাত্র একটাই ওয়েবসাইট আছে, এটা হচ্ছে www.visitmayapur.com। ভিজিট VISITMAYAPUR mayapur.com। আর আমাদের কোনো ওয়েবসাইট নেই। সেই জন্য আমরা হাত জোড়ে আপনাদের সঙ্গে অনুরোধ করব কি আপনারা অন্য কোনো ওয়েবসাইটে যারা প্রলোভন দিচ্ছে কি ওরা রুম দিতে পারে, ঘর দিতে পারে ইসকন মায়াপুরে, তো এটা সম্ভব নয়। এটা আপনারা জানবেন কি এটা ফেক ওয়েবসাইট রয়েছে, সাবধানে থাকুন। আমরা জানি কি এ সময় অনেক রকম ফেক জিনিস হচ্ছে, ডিজিটাল অ্যারেস্ট থেকে নিয়ে অনেক কিছু। আমরা জানি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে পুরো ব্যাংক খালি হয়ে যাচ্ছে, SMS মাধ্যমে হচ্ছে। তো সবাইকে সাবধান হওয়ার দরকার। আর আমরা গভর্নমেন্ট থেকে ওটা অনুরোধ করবো, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যারা এইরকম চিটিং বাজে ধন্দা করছে ফেক ওয়েবসাইট মাধ্যমে, ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে, ওদেরকে খুব কঠোরতম শাস্তি দিতে হবে। নাহলে আমরা দেখছি যে কিছু গ্রাউন্ডে ইফেক্ট হচ্ছে না, এত ওরা পরেও ওরা এত নির্ভীক, এই ধরনের যেখানে মানুষের আস্থা রয়েছে ওখানেও ওরা ছাড়ছে না। আর এরকম হয়েছে